বন্ধুরা, দশমিক ভগ্নাংশ সম্বন্ধে সবার নিশ্চয়ই জানা আছে। আজকের ভিডিওতে আবৃত্ত দশমিক ভগ্নাংশ সম্পর্কে জেনে নেব। দেখো, আমরা যদি 2কে 5 দিয়ে ভাগ করি তাহলে দশমিক ভগ্নাংশ পাবো এবং এক্ষেত্রে ভাগ মিলে যাবে, অর্থাৎ সসীম দশমিক সংখ্যা পাবো। কিন্তু আমরা যদি 1কে 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অসীম দশমিক সংখ্যা পাবো। এক্ষেত্রে ভাগ কখনো মিলবে না। কোনো একটি অঙ্ক, এক্ষেত্রে 3 অঙ্কটি বারবার ফিরে আসবে। তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা বলতে পারি যে অসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে ভাগের কাজ চালিয়ে গেলেও এক বা একাধিক অঙ্ক বারবার ফিরে আসে, ভাগ কখনো মেলে না, তাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। তাহলে এক্ষেত্রে 1কে 3 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না, উত্তর পাওয়া যাবে 0.3333 ... এই 0.3333 ... কে আমরা লিখব 0.3 পৌনঃপুনিক। দেখো, 3-এর মাথায় যে বিন্দু দেওয়া হয়েছে এটি হলো পৌনঃপুনিক। এই পৌনঃপুনিকের অর্থই হলো 3 অঙ্কটি বারবার ফিরে আসবে। বন্ধুরা, এখন এই সংখ্যাগুলি খেয়াল করো। দেখো, এক্ষেত্রে এটি একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এর দেখো দুটো অংশ। দেখো, 1 অঙ্কটির মাথায় পৌনঃপুনিক নেই, আবার 2-3 অঙ্কগুলির মাথায় পৌনঃপুনিক আছে, অর্থাৎ 1 অঙ্কটি বারবার ফিরে আসবে না, কিন্তু 2-3 অঙ্কগুলি বারবার ফিরে আসবে। তাহলে এই 1 অংশটি হলো অনাবৃত্ত অংশ ও 2-3 হলো আবৃত্ত অংশ। আশা করি বুঝতে অসুবিধা হলো না। আরেকটা উদাহরণ দেখে ভালোভাবে বুঝে নাও। উদাহরণটা দেখো। এক্ষেত্রে দেখো 1-5 অংশটি অনাবৃত্ত, কারণ এর মাথায় পৌনঃপুনিক নেই, অর্থাৎ এই অংশটি বারবার ফিরে আসবে না, এটি অনাবৃত্ত অংশ। কিন্তু 2-7 অংশটির মাথায় পৌনঃপুনিক আছে, অর্থাৎ এই 2-7 অংশটি বারবার ফিরে আসবে, এটি আবৃত্ত অংশ। তাহলে বন্ধুরা, আবৃত্ত দশমিক ভগ্নাংশ সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চটপট লাইক করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।